صلی علی رسولنا صلی علی محمد নাযরিন রহমানি রহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এই আজকে যে রাত আমরা পাইলাম শুরু হলো, ইসলামের রাত আসে আগে, দিন আসে পরে। চাঁদ আগে, রাত দিন আসে কি পরে। চাঁদের হিসাব হয় রাত থেকে। তো সেই হিসেবে আজকে সরকার গরিবে নওয়াজ সুলতান মহিদের জন্মদিন, আপনাদেরকে মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে গরিব নওয়াজ সালতানাত আমরা থাকি, তার ফয়েজ ও বরকত দিয়ে আমাদেরকে ধন্য করেন, বলেন না আমিন। আর গতকাল ছিল মাওলাই কায়নাত মাওলা আলী শের খোদা মুশকিল কুশা হযরত কারামাল্লাহু তাআলাহুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন। তার ফয়েজ ও বরকত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে নসিব করেন, বলেন না আমিন। সরকার গরিবদের কদমে একটা নাত পড়ি আমরা। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। है तुम पे फिदा, है तुम पे फिदा सब तन मन धन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। আপনার আমার মনে হইতে পারে আমরা আল্লাহ এবং রাসূলের জন্য পাগল হব, মঈনুদ্দিন চিশতি কাবার কেন দরকার? আপনি আমাদের বাংলাদেশ যখন সরকার ছিল, এখন তো সরকার নেই, এখন তত্ত্বাবধায়ক বাজেট আপনারা বলেন উপদেষ্টা চালাচ্ছেন। তো এই এলাকার একজন এমপি প্রতিনিধি এমএলএ ছিলেন কিনা? আবার কয়েকজন এমপি মিলে একজন মিনিস্ট্রি ছিল, আবার এই দক্ষিণের একজন মেয়র ছিল, উত্তরের একজন কি মেয়র ছিলেন। এভাবে আল্লাহ অর্থাৎ সরকার থেকে কোনো অনুদান পাইতে হইলে ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ উপরের দিকে যেতে হয়। ডাইরেক্ট প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া সম্ভব নয়, বিধায় ওয়ার্ড কাউন্সিলর, তারপরে আপনার তাদের লোক বল, ওখান থেকে মেয়র বা এমপি বা এমপির লোক নিকটে যাইতে হলে যত উপরের লোকের সাথে আপনার কানেকশন ভালো থাকবে, আপনার দুনিয়া চলার মতো প্রতিটা কাজ কি হবে? সহজ হবে। ঠিক আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যারা গেছেন তাদের ফলোয়ার হতে হবে। আল্লাহ খুদ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা লোকমানের মাঝে, আত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। আত্তাবে তোমরা তাবে হও, সাবিলা ওই রাস্তার ফলোয়ার হও, ওই রাস্তার অনুসরণ করো, ওই রাস্তাওয়ালাদের পিছে পিছে চলো, মান আনাবা ইলাইয়া যারা আমি আল্লাহর নিকটে চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে যারা গেছে আল্লাহ বলে তাদের পিছে পিছে তোমরা চলো, আসো। এই জন্য আমরা গরিব নওয়াজ সাথে হিন্দুস্তানে ইসলাম কল্পনাই করা দুষ্কর। কল্পনা করাটা কি দুষ্কর? কারণ এই জায়গার বাদশাহ স্বয়ং আল্লাহ নবীর মাধ্যমে গরিব নওয়াজকে বানাইছেন, আর তাই রাসূল বানাইছেন। তাহলে নবী যেরকম আমেরিকান গভর্নমেন্টের সাথে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট যদি আলোচনা করতে যায়, রাষ্ট্রীয় দূতাবাস আছে, কে আছে? রাষ্ট্রীয় দূতাবাস আছে। সেই গুণসান রাষ্ট্রীয় দূতাবাসের কাছে কি আপনি অ্যাপ্লাই করলে আপনার কাজটা কি হবে? আমেরিকার সাথে সহজ হবে। আর না হয় আপনি ডাইরেক্ট আমেরিকান গভর্নমেন্টের সাথে আলোচনা করার বা কোনো কর্ম বা কোনো কিছু পাওয়ার সুযোগ হবে, ভিসা পাবেন না ওই দূতাবাসের কাছে না গেলে। ভিসাটা আমেরিকা যাওয়ার জন্য ভিসা, সেই ভিসাটা আপনি ডাইরেক্ট পাওয়া সুযোগ নাই। এজন্য আল্লাহ সূরা মায়েদার মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, আবতাগু ইলাইহিল ওসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ডরাও। আল্লাহ কি করো? আবতাগু, এবং আমি আল্লাহকে খোঁজো, তালাশ করো, ইলাইহিল ওসিলা, ওসিলার মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওসিলা ছাড়া ধরা যায় না, আল্লাহকে ওসিলা ছাড়া পাওয়া যায় না। বিদায় সরকার দো আলম গরিব নওয়াজকে এই হিন্দুস্তানের বাদশা হিসেবে বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। আতায়ে রাসূল হিসেবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি হিসেবে। কন্যা সুবহানাল্লাহ। তো গরিব নওয়াজ এসে মূর্তি পূজা, ভূত পূজা যা কি ছিল
হিন্দু ধর্মের মাঝে বা ইসলামের বহির্ভূত আর যত ওই সময় ধর্ম ছিল সব জাতির কাছে গরিব নওয়াজের যে বার্তা যে বাণী নিয়ে তিনি এসেছেন, তিনি কি বোমা, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ সৈন্য নিয়ে আসছেন? আসেন নাই, ফকিরি বেশে আসছেন। কন্যা সুবহানাল্লাহ। ফকিরি বেশে অস্ত্র ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তলোয়ার নিয়ে আসছেন। কন্যা সুবহানাল্লাহ। এই যে একটু আগে আমার মাওলানা সাহেব সাহেব বললেন যে আদর্শ দিয়ে, এই আদর্শ দিয়ে কমসে কম 90 লক্ষ, কেউ কেউ বলেন 92 লক্ষ হিন্দুরে তিনি মুসলমান বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। এত বড় অবদান গরিব নওয়াজের। সেই জন্যই গরিব নওয়াজ আমরা পেতে হলে গরিব নওয়াজ পর্যন্ত যেতে হবে। এবার গরিব নওয়াজ আমাদেরকে যেদিক নিয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কি গরিব নওয়াজের কাছে বলতেছে কি ছুটে না কবি তেরা দামন ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, है तुम पे फिदा, है तुम पे फिदा सब तन मन धन, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান। अजमेर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाओ फूलों की, चादर में चढ़ाओ फूलों की। अजमेर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाओ फूलों की, चादर में चढ़ाओ फूलों की। ये सदका करूं, ये सदका करूं तन मन अपना, या खाजा मुईनुद्दीन हसन, या खाजा मुईनुद्दीन हसन। গরিব নওয়াজের কদমে গেলে গরিব নওয়াজকে নিজ থেকে কিছু দিবেন? সেটা সামনের লাইনে বলতেছেন তিনি কই থেকে দিবেন। रसूल की अता हो नूर अली, कार नूर अली शेर बदा नूर, कार नूर মাওলা আলী শের বদা। আগের দিন বাপের জন্ম, পরের দিন নাতির নাতির জন্ম। কন্যা সুবহানাল্লাহ। বংশগত পরিকল্পনা নাতি হয় নাকি? আজ আহা সুবহানাল্লাহ। रसूल की अता हो नूर अली, जहरा की कली। সুবহানাল্লাহ। জাহরা শব্দ অর্থ গোলাপ কলি। আর সেই বাগানের একটা গোলাপ আবার গরিবে নওয়াজ। কন্যা সুবহানাল্লাহ। সেই মা ফাতেমাতে জাহরা বাগানের একটা গোলাপ কলি গরিবে নওয়াজ। কন্যা সুবহানাল্লাহ। रसूल की अता हो नूर अली, जहरा की कली हो वलियों के वली, जहरा की कली हो वलियों के वली। हसनैन का दिल हो, हसनैन, হাসান মুস্তাফা হোসেন মুস্তাফা একসাথে কি বলা হয়? হাসনাইন বলা হয়। হাসান মুস্তাফা হোসেন একসাথে কি বলা হয়? হাসনাইন। दोनों जনের দিল গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। दोनों জনের দিল কে গরিবে নওয়াজ। এইজন্য তো আনা সাগর হিরণ সাগর লোডাই ঢুকে আইছে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে গেট আইজো মওজুদ। এই যে উরুস হয়ে গেছে, 6 দিন জান্নাতি গেট খোলা ছিল। সুবহানাল্লাহ। যে ঢুকছে সেই জান্নাতি। সুবহানাল্লাহ। কোন হিন্দু যদি ভাগ্যক্রমে ঢুকে যায় তার আর আগুন লাগাইতে শরীরে পারে না। আইজো সেদিন দা কারামত। কন্যা সুবহানাল্লাহ। দেখি চারটিখানি ব্যাপার। আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহ দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। रसूल की अता हो नूर अली, जहरा की कली, जहरा की कली हो वलियों के वली, जहरा की कली हो वलियों के वली। हसनैन का दिल हो उस्मा। सुबहानाल्लाह। गरीब नवाজের মতো ব্যক্তি যদি পীর ধরতে পারে, আর বে আওলাদ রাসূল, তার পীর কিন্তু আওলাদ রাসূল না। আমরা মনে করি আওলাদ রাসূলই সবচেয়ে বড় পীর। হ্যাঁ, ছোট্ট আদনা আওলাদ রাসূল পীর না, তারও বড় ব্যাক পীরের উপরে তার কদম। বেশক। কারণ নবীর আল, কারণ কি নবীর আল। আল হযরত
इमाम इश्क प्यार मौत बोलन तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू तो आईने नूर तेरा शब कराना নূর কা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি তো নূর তোমার ঘরের প্রতিটা তন্দ তন্দ সবকিছুই নূর আল তো আরাগে নূর কানা সুবহানাল্লাহ তাহলে এই নূরের মালিক হয়েও হাসান কারিমের দিল হইয়াও মা ফাতেমার ফুল বাগানের কলি হয়েও মাওলা আলী শেরের কদর নূর হয়েও নবীর আতা হওয়ার পরেও একজন পীরের কাছে মুরিদ হইছে সুবহানাল্লাহ এর থেকে বড় কি হতে পারে আব্দুল কাদের জিলানী ওলি করে শিরোই তার একজন পীর আছে তার একজন কি আছে তার পীরও কিন্তু আওলাদের রাসূল না দেখাইছে দুনিয়ারে যে দেখো আওলাদের রাসূলের যে সব হতে হবে এমন কিন্তু না আওলাদের রাসূল ছাড়াও বড় বড় ওলি আছে যে আব্দুল কাদের জিলানীর পীর আবু সাইদ মুবারকুল মাকতুমি তিনি আওলাদের রাসূল না আবার আব্দুল কাদের জিলানী আওলাদের রাসূল দুই নূরের হাসান হোসেনের সমুদ্রের দুইটা কানেকশন এক জায়গায় মিলছে আমাদের চাঁদপুরে পদ্মা আর মেঘনা গোয়ালনন্দ যমুনা আর পদ্মা আর বাহরাইন যেটা রাষ্ট্র দুইটা সমুদ্র এক জায়গায় যেটা কোরআনে আছে কোন সুবহানাল্লাহ তো দুইটা সমুদ্র এক জায়গায় মিলছে ঠিক দুইটা সমুদ্র হাসানের একটা নূরের সমুদ্র হোসেনের একটা নূরের সমুদ্র এক মিলছে আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ আবার হাসানের একটা সমুদ্র হোসেনের একটা সমুদ্র এক মিলছে গরিবে নওয়াজ মাইনে সুবহানাল্লাহ দেখছেন এবার তাহলে তারাও পীর ধরছেন আবার ইমাম আহমদ খান ফাজলে বেলবি এত বড় মাকাম কিভাবে পাইছে আলে রাসূলের গোলামি করার কারণে তার পীর সৈয়দ আলে রাসূল তাহলে প্রত্যেকের একজন একজন পীর শাহজালাল যে বাংলাদেশে যে তার একজন পীর আছে তার মামা সৈয়দ আহমদ কবির সুবহানাল্লাহ এবার শাহালি যাবেন মাককুশা যাবেন প্রত্যেক ওলির একজন একজন কি পীর ছিলেন তাহলে পীর বর্তমানে বলে কোরআনের কোথাও নাই আল্লাহ তাআলা হেদায়েত বলেন না আমিন অথচ কোরআনে স্পষ্ট উল্লেখ আছে সূরা কাহফ 15 নম্বর পারা 17 নম্বর আয়াত আল্লাহ বলেন মাইয়াদিল্লাহু ফাওয়াল মুতাদি আল্লাহ যাকে চায় পথভ্রষ্টদেরকে হেদায়েত দেয় আল্লাহ চাইলে আর অমাইয়াদিল আল্লাহ যাকে গোমরাহ করে আল্লাহ যার ভালো চায় না যাকে পথভ্রষ্ট আল্লাহ করবে ফালান তাজিদা লাহু তার জন্য আল্লাহ রাখে না ওলিয়ান একজন ওলি মুর্শিদা একজন পীর কথা সুবহানাল্লাহ মুর্শিদও আছে ওলিও আছে দেখেন দেখি আল্লাহ যার গোমরাহ করতে তার জন্য ওলিও রাখে না মুর্শিদও রাখে না আর আল্লাহ যার ভালো চায় তার জন্য ওলিও রাখেন মুর্শিদও রাখেন আর বর্তমান জমানায় একটা পীর দ্বারা দরকার নেই আল্লাহ হেদায়েত বলেন না আমিন তো দেখেন গরিব নওয়াজের পীর ওসমান হারুনি কন্যা কত বড় আল্লাহ ওলি কন্যা সুবহানাল্লাহ रसूल की अता हो नूर अली जहरा की कली हो अलियों के अली जहरा की कली हो अलियों के अली हसनैन का दिल हो उस्मा का नयन हसनैन का दिल हो उस्मा का नयन या खाजा मोइनुद्दीन হাসান ইয়া খাজা মোইনুদ্দীন হাসান ছুটে না কবি আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে দেখেন ইংরেজরা ভারত শাসন করছে পাকিস্তান শাসন করছে এর আগে ভারত শাসন করছে এর আগে ইংরেজরা শাসন করছে এর আগে মোগলরা শাসন করছে এর আগে যান তুগলক খিলজি গুরি একে স্টেপ স্টেপ শাসন করছে না জি কারো শাসন তো ছিল নাই আবার দেখেন যদি বলি বাবা তোমার আব্বার নাম কও পারবে তোমার দাদার নাম কও পারবে বা কবে আব্বার ফোন দেই মনে নাই কারণ দাদার নাম কি অনেকেরই মনে নাই আর পর দাদার নাম যদি তোমার দাদার বাপের নাম কি তাও জিজ্ঞেস করলে এর বাপেও চিন্তা করে ভাইয়ের বোনের ফোন দিতে আমাকে দাদার নাম কি আছিল কারণ ভুলে গেছে মানুষ কিন্তু আশ্চর্যতে আর তোমার উরুস গেছে গরিব রাজা সুবহানাল্লাহ সবাই দিলের মাঝে রাজ করতে আছে শুধু ভারতীয় বলে সারা পৃথিবীতে তিনি সবাই দিলে রাজ করতে আছে 813 বছর চারটিখানি ব্যাপার শাহজালাল ইমামের 669 বা 80 তম উরুস গেছে এই 700 বছর ধরে সবাই দিলে তিনি কি রাজ করতে আছে এটাই তো শ্রেষ্ঠ কারামত আল্লাহর ওলিদের আর কি চায় তারা আল্লাহর ওলিদের কাছে हसनैन का दिल हो उस्मा का नयन या खाजा मोइनुद्दीन হাসান ইয়া খাজা মোইনুদ্দীন হাসান ना कभी छूटे ना कभी तेरा दामन
ইয়া খাজা মঈনুদ্দিন হাসান ইয়া খাজা মঈনুদ্দিন হাসান কাবা हो या मदीना हो या नजफ हर जा पे नजर तुम आते हो हर जा पे नजर तुम आते हो আজমিরে তোমার যেই কালচার যেই তোমার রং রীতি কিতাবের মাঝে পাওয়া যায় এটা তো কাবার মাঝেও আছে কন্যা সুবহানাল্লাহ এটা মদিনার মাঝেও তোমার রং রীতি কি আছে এমন কি মাওলা আলী শরীফের নাজাফও পাওয়া যায় কন্যা সুবহানাল্লাহ काबा हो या मदीना हो या नजफ हर जा पे नजर तुम आते हो हर जा पे नजर तुम आते हो कुछ ऐसी लगी है तुमसे लगन उसे ऐसी लगी है तुमसे लगन या खाजा मोइनुद्दीन हसन या खाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या खाजा मोइनुद्दीन हसन या खाजा मोइनुद्दीन हसन মাওলা আলী শরীফের পয়দেশ উপলক্ষে একটা মাওলা আলী শরীফের মানকাবাত গাবো এরপর দুইটি আপনাদের গল্প একটু উপদেশ করে আমরা মাহফিল শেষ করব আল্লাহ কবুল করুন বলেন আমিন আমিন আমার নবীর সাহাবীরা মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য কিভাবে করতে জানেন নবীর সাহাবীরা মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য করত আলী শরীফের শান বলে বেশক আলী শরীফের নাম বললে যার চেহারা মুস্কুরাইতো বলতো উনি মুমিন আর যার চেহারার মধ্যে ডুপ্লিকেট আসতো বলতো এটাই মুনাফিক এটাই কি মুনাফিক যেন আমরা আলীওয়ালা কি ওয়ালা আলীওয়ালা। সব সাহাবী আলী শরীফের আনুগত্য স্বীকার করেছিলেন হজের পরে এটা আমরা জানেন তো নবীর বিদায় হজের পরে যখন সবাই মিলে রওনা দিল যার যার বাড়ির দিকে যাবে একটা স্থানে আসলো যেখান থেকে সব জায়গা রাস্তা আছে ইস্তেকবালে গদিরে খুম কান্না সুবহানাল্লাহ সেই জায়গার মাঝে সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজ বানাইলেন মাওলা আলীর জন্য কি বলেন মিম্বার বানাইলেন স্টেজ বানাইলেন মাওলা এই আজকাল স্টেজ কেন করা হয় নবী শান গাও আলীর শান গাও স্টেজে বসে গাও কারণ উঁচা জায়গা নিচে সবাই লেভেলে বলা যাবে এই জন্য আর কি আমরা উপরে হয়েছি নাহলে কিন্তু আমরা আমলের মতোই কথা বুঝতে পারছেন তো যাই হোক মাওলা আলী শরীফের জন্য নবী স্টেজ বানাইলেন মিম্বার বানাইলেন আর সমস্ত সাহাবীদেরকে বললেন খুতবা দিলেন বললেন মান কুনতুম মাওলা ফাযা আলিয়ুন মাওলা আমি যার মাওলা মানে কি অভিভাবক আমাকে যে অভিভাবক মানো আমাকে যে পথ প্রদর্শক মানো আমাকে যে গার্ডিয়ান মানো সে আগে আলীকে মানো হায় হায় সুবহানাল্লাহ সমস্ত সাহাবী নবীর আওয়াজ তো এমন ছিল মাইক ছাড়াই লাস্টের সাহাবী শুনতো প্রথম সাহাবী যেই আওয়াজে শুনতো লাস্টের সাহাবীও একই আওয়াজে নবীর আওয়াজ বাতাসের দায়িত্ব ছিল আল্লাহ নবীর বার্তাটাকে নবীর বাণীটাকে সাহাবীদের কানে কানে পৌঁছে দেওয়া করেন সুবহানাল্লাহ তাই মুআজিজা তাইলে আমার নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী শুনে সামনে যারা ছিলেন সিদ্দিক আকবর ফারুক আজম অনেকেই জামানার মাঝে আসে আমাদের মাঝে হিংসা বিলিয়ে দেয় আবু বকর মানে নাই মাশাআল্লাহ মানছে ওমর মানছে ওসমান মানছে সবাই মেনে নিয়েছে কন্যা সুবহানাল্লাহ ওই দিন সমস্ত বড় বড় সাহাবীরা এক এক সবাই আয়েশা বলছে আলী আহলান সাহলান মারহাবান মোবারকবাদ আপনাকে আপনি আমার মাওলা নবী হাত দিছে আমি তোমার মাওলা সুবহানাল্লাহ সবাই আবু বকর এসে বলছে আলী আপনি আমার মাওলা নবী বলছেন আমি তোমার মাওলা ওমর বলছে আলী আপনি আমার মাওলা নবী বলছে আমি তোমার সুবহানাল্লাহ এবং ওসমান আমি আয়েশা বলছে আলী আপনি আমার মাওলা নবী বলছে আমি তোমার মাওলা সমস্ত সাহাবী আলী শরীফকে মাওলা হিসেবে গ্রহণ করছে সুবহানাল্লাহ এইজন্য এখানে কোন সাহাবীর এই মাঝে মাওলা আলী শরীফের যে মাওলাইয়াত নিয়ে দ্বন্দ্ব ছিল না ওটা মুনাফিকরা লাগাইছে ওটা কে লাগাইছে যারা মুনাফিক না দুষ্ট ছিল তারা লাগাইছে তো যাই হোক আমরা মাওলা আলী শরীফের শান কি বলবো জানার শান আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ায় দেখাই দিয়েছে যে দেখো তোমরা সবাই নামাজ পড়ো যে কাবাকে কেন্দ্র করে তোমরা সবাই নামাজ পড়ো যে কাবাকে কেন্দ্র করে ওই কাবার মাঝে আমি আলী শরীফের দুনিয়ায় পাঠালাম কন্যা সুবহানাল্লাহ মাওলা আলী শরীফ আসলেন কোথায় কাবার মাঝে আবার কাবার মাঝে 301টা মূর্তি আছে বাচ্চারা জন্মগ্রহণ করে কিন্তু তাকায় আমার আলী নবী না হইছে কি হইছে নবী না মানে অন্ধ বাহানা এটা আল্লাহর কুদরত
যে আমি দেখলে নবীকেই দেখবো, আর নবীকে দেখলে আল্লাহ দেখা হয়ে যাবে। বুখারী মাঝে নবী বলেন মাররানি ফাকাদ রাআল হক, আমাকে দেখো আল্লাহকে দেখবা। আমাকে দেখাই একমাত্র যিনি স্বয়ং সশরীরে গিয়ে আমার আল্লাহকে দেখে আসেন তিনি আমার নবী। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী বলছে আল্লাহ আছে, আমরাও বলি আল্লাহ আছে, কিন্তু কেউ দেখার গাওয়া দিতে পারে নাই। কিন্তু আমার নবী গাওয়া দিয়েছেন আমি দেখছি। কন্যা সুবহানাল্লাহ। কুররাতু খলাকাল্লাহু রাআইতু আইনি রাআইতু আইনি ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে আমার এই দুই নয়নে উত্তম রূপে দেখছি। সুবহানাল্লাহ। আহসানি সূরাতি, উত্তম রূপে দেখছি, আল্লাহর উত্তম রূপে। কন্যা সুবহানাল্লাহ। সে তো বহুত হিস্ট্রি, বহুত ইতিহাস। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সেই মাকাম মঞ্জর পূজার তৌফিক দান করেন, বলেন আমিন। আর আজ মেরাজের আলোচনা এই জন্য করে না, নবীর জন্মের আলোচনা এই জন্য করে না, শান বাড়িয়ে দেব। মেরাজের আলোচনা করলে তো সব পিটাপিটি মারামারি শেষ, কোনো প্রশ্ন আর থাকবে না। তো যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারা আলী দেখবেন, দেখেই তিনি নবী না সেজে রয়েছেন, অন্ধ সেজে রয়েছেন। নবীর কাছে খবর গেছে, এ মুহাম্মদ, কাফেররা বলছে, আর আমার নবী সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আপনার শাস্ত্র ভাই হয়েছেন নবী না, কি মানে অন্ধ। তো আমার নবী তো হয়ে গেছে, চাচা অনেক ভালোবাসতো আবু তালেব। আবু তালেব নবীকে অনেক কি জানার ভয়ে কাফেররা নবীর গায়ে হাত দেয় নাই, যেই কদিন জিন্দা ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এর থেকে বড় আর কি চায়? আর দুনিয়ার কি প্রমাণ দেওয়া লাগবে আমি ইসলাম ধর্ম কবুল করছি না করি নাই? এর থেকে বড় ভালোবাসার কি হতে পারে আবু তালেব সম্পর্কে, নাকি? এজন্য ফুকাহায়ে কেরাম নিশ্চুপ আবু তালেব সম্পর্কে, যে আবু তালেব সম্পর্কে কোনো ফতোয়া তোমরা দিও না। যার ছেলে, যার মাওলা আলী, যার পুত্রবধূ জান্নাতি রমণীদের সর্দার, যার নাতি জান্নাতি নওজওয়ান গো সর্দার, ওই আবু তালেব। আর যার আপন ছেলের মতো পালছে নবীকে। আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় হাতে দিলে দিয়েছে, আবু তালেব, আমি আমার ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমার হাতে রেখে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। নিজের ছেলে আলী অন্য ছেলেদের থেকে বেশি ভালোবাসছে আমার নবী। কন্যা সুবহানাল্লাহ। আর এমনি তো একটা হাদিস আছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু তালেব আমার ভাই ইন্তেকালের সময় আমি কান দিয়ে দেখলাম যে তিনি বিড়বিড় করে বলতেছেন কলমা। কন্যা সুবহানাল্লাহ। তো এই হাদিসের দুর্বল রাবি কি রাবি, হাদিস সহিহ, রাবি দুর্বল হওয়ার কারণে হাদিসটা শক্তি কম। হাদিস তো জয়ীফ না, জয়ীফ মানে বানোয়াট, জয়ীফ মানে কি? তো যেহেতু হাদিস রাবির কারণে দুর্বল হয়েছে, কিন্তু হাদিস তো শুনো ওলামায়ে কেরাম চুপ, আবু তালেব সম্পর্কে কোনো ফতোয়া দেওয়া যাবে না। তো যাই হোক, বলতেছে যে আপনার চাচা আবু তালেবের ঘরে একটা সন্তান হয়েছে, যে নবী না, সে অন্ধ, নবী চলে আসলেন। আর নবীর চাচি মা ফাতেমা, তার নামও কি ফাতেমা ছিল, তিনিও নবীকে নিজের ছেলেদের থেকে খুব মহব্বত করতেন। কন্যা সুবহানাল্লাহ। তো নবী চলে গেলেন, আর যে না মাওলা আলী সেই কথা সামনে গিয়া তাকায় উপত হইলেন দেখার জন্য, মাওলা আলী প্রথম নজরটাই দিলেন দুনিয়াতে আমার নবীর দিকে। কন্যা সুবহানাল্লাহ। তো মাওলা কায়নাত জন্ম আল্লাহর খানে কাবার ভিতরে, যে কাবাকে কেন্দ্র করে আমরা নামাজ পড়ি, হজ করি, গুনাহ মাফের চিন্তা করি। আর কাবা ওই সময় কি হইছে, দুইটা রওয়ায়াত আছে। এই যে হাজর আসওয়াদটা কোন কোণায়? দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব কথা কানাকা দক্ষিণ পূর্ব কোণায়। আর মাওলা আলী শেরে খোদার যে কাবা, যে কোণাটা কাবাগর ফাঁক হয়ে ঢুকে গেছিল, ওটা হলো আপনার দক্ষিণ পশ্চিম কোণা। আইজো দেখবেন সেই জায়গাটা কাবার মতো একটা গোল চিহ্ন দেওয়া আছে। যারা আলীকে বেশি ভালোবাসে তারা ওই জায়গা দিয়ে বেশি চুম্বায়, সেটা হাজর আসাদ না হলে ওই জায়গায় বিয়াকেই বেশি চুম্বন করে, কারণ ওই কোণাটা ফাঁক হয়ে গেছে। আর নবীর চাচি ফাতেমা বিনতে আসাদ ওইখানে প্রসব বেদনা তো তিনি তাওয়াফ করতে আসছিল, তাওয়াফের সময় ওই জমানার রীতি অনুযায়ী তাওয়াফ করতেছিল। আর প্রসব বেদনা উঠছে, এক রায়াতে আব্দুল মুত্তালিব দরজা খুলে দিয়েছে, ভিতরে ঢুকাই দিয়েছে। আর আরেক রায়াতে যেটা গ্র্যান্টেড সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, যে খানে কাবা স্বয়ং ফাঁক হয়ে গেছে আর ফাতেমা বিনতে আসাদ ভিতরে ঢুকে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আর সেখানে মাওলা আলী দুনিয়ায় তাশরীফ আনছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে খানে কাবার হেরেমে জন্ম, খানে কাবার ভিতরে জন্ম। আর তাকাইছেন কি আমার নবীর, যিনি আল্লাহর রাসূল, যিনি আল্লাহর মূল সৃষ্টির কি মূল, সেই নবীর দিকে তাকাইছেন। কন্যা সুবহানাল্লাহ। এখন মাওলা আলী বাচ্চারা তো মায়ের দুধ খাবে, কান্নাকাটি করলে কিছু খায় না, কিছু খায় না।
আমার নবী দৌড়ে গেলেন, নবীর জিহ্বা দিয়েছেন, নবীর জিহ্বা দিয়ে আলী শেরে কথা দুধ অথবা মধু খাইছেন। কন্যা সুবহানাল্লাহ। খাইলেন পৃথিবীতে সর্বপ্রথম নবীর জিহ্বা মোবারক। এলমের শহর কি দরজা কেমনে হইছে? এলমের শহরের দরজা কেমনে হইছে? নবীর জিহ্বা মোবারক চুষা খাওয়ার কারণে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম খানা নবীর জিহ্বা মোবারক। তাকালেন নবীর দিকে, জন্ম আল্লাহর হেরেমের মাঝে। ও আলী সম্পর্কে বলার ক্ষমতা আমার নেই। সুবহানাল্লাহ। ওই মাওলা আলী সম্পর্কে বলার যোগ্যতা আমার মতো গুনাহগার সারা জীবন শেষ করলো, তার এক জাররা ক্ষমতা বলার ক্ষমতা নাই। সেজন্য সাহাবায়ে কেরাম আলী এর কথা আলোচনা করতেন যে মুনাফিক আর মুমিন কি করার কারণ পার্থক্য করার জন্য। আমরা একটা নাত পড়ি। मेरी बिगड़ी बनाने को अली का नाम काफी है, मेरी बिगड़ी बनाने को अली का नाम काफी है, सोई किस्मत जगाने को अली का नाम काफी है, सोई किस्मत जगाने को अली का नाम काफी है। এই যে হিন্দুস্তানে পানিপথের মাঝে বুয়া আলী কলন্দর, কি নাম? বুয়া আলী। নাম কিন্তু আর বুয়া আলী না, ফার্সি ভাষায় বুয়া আলী মানে আলীর খুশবু। আলীর কি নাম? বলে শরফুদ্দিন। নাম কি? শরফুদ্দিন। উনি আপনার 12 বছর পানিপথের অতকালীন যে নদী ছিল পানিপথের মাঝে, হ্যাঁ, ওই নদীর মাঝে 12 বছর খাড়ায় রয়েছে। আল্লাহ কোলে করে উঠাইব। মজ্জু বলি কত রকমের কত হাল আছে। তো উনি 12 শেখপতি গান শকর 12 বছর গাছের ঝুলনি খাইছে, পার মাঝে বান্দা গাছের মাঝে ইবাদত করছে। আল্লাহ বলে কত রকম। আপনি কালিয়ার শরীফ যাবেন, উত্তরাখণ্ড, বর্তমানে আগে ছিল উত্তরপ্রদেশ। তো ওখানে গেলে আলাউদ্দিন সাবের পিয়াজে গাছের ঢাল ধরে রাখছে, 12 বছর আসমানের দিকে তাকায় রয়েছে, সেই গাছটা এখনো আছে। হায় হায় আল্লাহ সুবহানাল্লাহ। বলিরা এক একটা তাদের সাধনা করছেন, একটা তেনারা দুনিয়ার মাঝে দেখাই গেছেন দুনিয়ার মানুষদেরকে। তো বু আলী কলন্দরকে শরফুদ্দিনকে 12 বছর পরে আলী শেরে কথা কোলে করে উঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। কে উঠাইছে? আলী শেরে কথা। আলী শেরে কথা সব কোলে করে উঠাইছে। আর বু আলী কলন্দর শরফুদ্দিন রাগের গোসা ধমক দিছে, আপনি কি আমাকে কেন উঠাইলেন? আমাকে আল্লাহ উঠাইবো। কে উঠাইবো? আল্লাহ। তিনি এমন ভাবে আল্লাহর ধ্যানে মুশগুলছেন যে আল্লাহ আমার এসে কি আলী শেরে কথা বললেন, আল্লাহ তো এই দুনিয়াতে সরাসরি আসবে না, কারণ মাধ্যমে আল্লাহ তো কাজ সম্পাদন কি করবে? করবে। যেমন ডাক্তার একটা উসিলা, কিন্তু ভালো করে কে? আল্লাহ। হ্যাঁ, ছেলে মেয়ে একটা উসিলা, কিন্তু খাওয়ায় কে? আল্লাহ। বাপ মা একটা উসিলা, খাওয়ায় কে? আল্লাহ। উসিলা তো আল্লাহ নিজে বলে, উসিলা ছাড়া আমি কাজ, যে আমরা দুনিয়ায় আসছি বাপ মার উসিলার মাধ্যমে তো আসছি, ডাইরেক্ট আল্লাহ আসমান থেকে ফালাই দেয়নি। তাহলে মাওলা আলী শেরে খোদা শরফুদ্দিনকে কোলে করে উঠাইলেন, উঠাইয়া বয়াত করলেন, সেখানে ফয়েজ দিলেন। ওই দিন থেকে তার নাম হয়ে গেছে বু আলী, আলীর খুশবু। শরফুদ্দিন বু আলী পৃথিবীর 4 কলন্দরের 1 কলন্দর। কন্যা সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বেলায়েতের মাকামে গিয়া পড়ছেন। আর বেলায়েতের সরদার হইল মাওলা আলী। তিনি যদি সার্টিফিকেট দিয়ে দেয়, নিচের অন্যরা দেওয়া লাগবে না। গাউসুল আজম ওই বেলায়েতের বাদশা, কিন্তু আলী যদি কারো করে দিয়ে দেয়, সেখানে গাউসুল আজম বাধা দিব? সেখানে গাউসুল আজম বাধা দিবে না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন, মায়ের গর্ভ থেকে ওলি, মায়ের গর্ভ থেকে ওলি। কিন্তু তিনি ওয়াজ করতো না 50 বছর বয়স পর্যন্ত। কত? 50। আমরা তো এখন শখ, আমি আর ইউটিউবে আমার ওয়াজ চলে আসে, আমি প্রচার হয়ে যাই, আমিও একটা হবি, মানুষের একটা কি অভ্যাস যে শখ, আমার এরকম প্রচার হয়ে যায়। কিন্তু না, দেখেন আব্দুল কাদের জিলানী 50 বছর অপেক্ষা করছে। তো 50 বছর যেদিন পূর্ণ হচ্ছে, ওদিন জুমার নামাজের পরে তিনি বসে রয়েছে বাগদাদের তার সেই মসজিদের মাঝে। আমার দয়াল নবী চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। হে আলী, হে আব্দুল কাদের, তুমি কেন ওয়াজ করো না? মানুষকে হেদায়েতের বাণী শোনাও না কেন? কে রাসূলুল্লাহ, আমি এলাম জিলানের মানুষ, ফারিসের মানুষ, আরবি একটু কম পারি। আরবি একটু কি, আমাদের বাংলা ভাষাও তো, আমাদের নোয়াখালী অঞ্চলে যান, সিলেট অঞ্চলে যান, চট্টগ্রামে যান, আর অরিজিনাল বাংলাটা পাবেন কুষ্টিয়ার দিকে গেলে, ঠিক না? ঠিক। তাহলে কত সুন্দর ভাষা। তাহলে ওই বাংলা ভাষার কত রকম। তাহলে আব্দুল কাদের বলেন, আমি তো সহি শুদ্ধ ঠিকমতো আরবি ল্যাঙ্গুয়েজটা পারি না, এইজন্য আমি ওয়াজ করি না। আমার নবী বলে, হ্যাঁ করো। হ্যাঁ করছে। আমার নবী 7 বার থুতু খাওয়াইছে। কয়বার? সুবহানাল্লাহ। 7 বার।
এলেমের শহর যখন থুতু খাওয়াইছে দরজার দরকার আছে না নাই? আছে মাওলা আলী শাহের কথা চলে আইছে কারণ সুবহানাল্লাহ আলী শাহের কথা 6 বার খাওয়াইছে কয়বার? সুবহানাল্লাহ তো কাউজলাম কা হুজুর আল্লাহ খাওয়ায় নবী খাওয়াইলো 7 বার আপনি একবার কম কেন? আমি নবীর মত না নবীও এজন্য আমি একবার কম খাওয়াইছি কারণ সুবহানাল্লাহ সেই আলী শাহের কথা 6 বার খাওয়ানোর পর থেকে আব্দুল কাদের জিলানী ওয়াজ করছেন 40 বছর সুবহানাল্লাহ 90 বছর বয়সে ইন্তেকাল করেন সুবহানাল্লাহ। তাহলে যুগ যুগে যে আলেম হইছে যে ইলম পাইছে আলেম যারা হইছে তারা আলী হক্কানি তারা আলীর ফয়েজের মাধ্যমে হইছে। আলী ছাড়া কোনো আলেম হতে আলীর কানেকশন যার সাথে সে আলেমে কি নাই দেখেন আপনাদের একটু সহজ করে দিই আমার নবী বলেন তালিবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা আল মুসলিমাত প্রত্যেক মুসলমান নর নারী পুরুষ মহিলা লেডিজ জেন্টস সবার জন্য ইসলামিক দুনিয়ায় চলার মতো জ্ঞান। এখানে ওলামায়ে কেরাম ওয়াজ করে শুধু ইসলামিক জ্ঞান দিয়ে তো আপনি গাড়ি চালাতে দেখতেন না পারবেন না বিমান চালাতে পারবেন না সায়েন্সের দরকার আছে না নাই? আছে তো সমস্ত জ্ঞান অর্থাৎ দুনিয়ার ডাক্তার এই যে ডাক্তারি বর্তমান যে চিকিৎসা এটা তো ইসলামের কোরআন রিসার্চ করে বাইর করতে হবে ওই রিসার্চ দাও তো বিজ্ঞান দুনিয়ার হ্যাঁ সমস্যা তাহলে এই দুনিয়ার চলার মতো যত জ্ঞান আর জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো জ্ঞান অর্জন করা ফরজ। শুধু পুরুষদের জন্য না পুরুষ এবং হুজুররা তো এখন ওয়াজ করে শুধু মুসলিমিন কয় মুসলিমাতটা কয় না মহিলাদের কথা কয় না কিন্তু আমার নবী বলেছেন পুরুষ এবং মহিলা সবাই কন্যা সুবহানাল্লাহ। তাইলে পুরুষ আর মহিলা সবার জন্য দুনিয়া বাঁচার মতো জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো ইলম অর্জন করা কি ফরজ। কে করলো? নবী করলো আল্লাহর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নবী করলেন ফরজ। এখন নবীকে বলেন নবী আপনি তো ইলম অর্জন করা ফরজ করছেন আপনার ইলমটা পাবো কই? কি মাদ্রাসায় পাবো না কলেজ ইউনিভার্সিটির মাঝে না মক্তবে পাবো না কোনো খানকার মাঝে পাবো? নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি নবীদের ইলমের মালিক আমার আলেমরা হয় কন্যা সুবহানাল্লাহ। ইলমের মালিক কারা হয়? আলেম আলেম বলতে মাদ্রাসা নাই যার কাছে সামান্য হালাল হারাম নির্ণয় করার জ্ঞান আছে সেই আলেম। মাদ্রাসায় মুফতি সাহেব বলে সে আলেম না। দেন না এক মুফতি সাহেব আমার নবীরে কাউ কয় নাউজুবিল্লাহ কি কয় তো সে কি মুফতি হলো কি আযাব থেকে ভুগে এলো এত বেকুব। কোরআনের সূরা বাকারার মাঝে বলে প্রাসঙ্গিক আপনাদেরকে বোঝার জন্য বলতেছি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলীম 105 নম্বর আয়াত সূরা বাকারা। আপনারা দেখবেন অনুবাদটা কি করে। আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমার নবীর রায়না কইও না। কি কইও না? রায় শব্দটা ওই জমানায় আপনি একটু অমনোযোগ আমার দিকে একটু তাকান আপনি আমার দিকে একটু এই সম্পর্কে বলা হতো। আবার যেহেতু যারা ভেড় পালতো যারা ওই মরুভূমির মাঝে ওট পালতো ওই কিনা কয় দুম্বা গুলা পালতো ছাগল গুলা পালতো তাদের দেখতে পারে কোনদিন একটা বাঘ আসে কিনা শিয়াল আসে কিনা বড় কোনো জানোয়ার আসে কিনা এদিকে তাকাইতো না কিন্তু তাদেরকে রায় বলতো। তাদের কি বলতো? অসংখ্য তাদের একটা না হাজার হাজার পশু হাজার কি পশু তাদের পালের মাঝে ছিল। তো তারা তাদের ওই রাখালকেও রায় বলতো। রাখালকে কি বলতো? রায় বলতো। আর না তো বহু বচন না কি আরবি ভাষায় বহু বচন কথা বলছেন নি কারণ নবীর সাহাবীরা বলে যে রায় না হুজুর আপনি আমাদের দিকে তাকান। আর ইহুদিরা মস্করা শুরু করলো হ্যাঁ আমরা আমাকে রাখালদের যেই নামে বলাই হ্যাঁ এখন নবীরে কি সেই রাখালের নামে বলায় এটা কিভাবে হইলো? হ্যাঁ হাসি তামাশা করতো। আল্লাহর তো সহ্য হয় আল্লাহ সবকে সহ্য করে তার হাবিবকে নিয়ে সহ্য হয় না। আল্লাহ বলেন আয়াত নাযিল করে দিলেন পাওরান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদাররা লা তাকুল রায়না তোমরা আমার নবীকে রায়না বলো না কোন বরঞ্চ বলো উনজুর। কি বলো? এটা আমরা বলি ইয়া রাসূলুল্লাহ উনজুর হারানা হে রাসূল আপনি আমাদের অবস্থা দিকে দেখছেন আমরা কোরআনের হুকুম অনুযায়ী বলি। তাহলে রায়না রাখাল বলা নিষেধ করলো কে? আল্লাহ। আর সে আজার থেকে পাস করে যায় তোমার ডক্টর ডিগ্রি পিএইচডি স্কলার লাভ হইলো কি? সে নবীর রাখাল কইলো। তাহলে কোরআনের বিপক্ষে কইলো তার ইলম অর্জন করে লাভ হইছে? সে গোমরা। তাহলে ওই আলেম যে হারাম আর হালাল পার্থক্য করতে একটু জ্ঞান আছে সেই আলেম সেই কি সে মাদ্রাসায় পড়তে হবে না। আপনার কাছে নির্ণয় আছে জ্ঞান ইলম মানে কি জ্ঞান আপনার হালাল হারাম নির্ণয় করার জ্ঞান আছে আপনি কি আলেম কানা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেন ওই আলেমরা আমরা নবীদের কি ওয়ারিস ওই আলেমরা আমরা নবীদের ওয়ারিস। এবার আলেম তো বহুত আছে
হালাম হারাম নির্ণয় করা, হালাল হারাম নির্ণয় করা আলেম কি অনেক বহুত আছে সমাজ। এখন কোন আলেমের কাছে যাবো হুজুর? নবীকে প্রশ্ন করেন, নবী উত্তর দিয়ে দিচ্ছেন, আমার আনা মাদিনাতুন, তিরমিজি শরীফ হাদিস, আনা মাদিনাতুন ইলমুন ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, আমার আলী ইলমের শহরের দরজা। আই হাই দরজা। ইলম নিতেও তো নবীর শহরে ঢুকতে হইব, বেশক। নবীর শহরে ঢুকতে গেলে আলীকে প্রয়োজন, দরজা দিয়ে ঢুকতে হবে। এই ঘরে আমরা দরজা দিয়ে ঢুকছি, অন্য সাইডে ঢোকা সম্ভব না, ঢুকে চোর করবে বা করবে, মেন্টাল তার সমস্যা আছে, ঠিক না ভাই? তো আদব শিষ্টাচার কি দরজা দিয়ে ঢোকা। তাহলে নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি ইলমের শহর, আলী ইলমের শহর দরজা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আপডেট হাদিস বলে দিলেন তিরমিজি শরীফ মাঝে, আনা দারুল হিকমা ও আলিউন বাবুহা, সুবহানাল্লাহ। আমি সমস্ত জ্ঞান বিজ্ঞানের শহর, আই হাই আর আলী এই জ্ঞান বিজ্ঞানের শহরের দরজা। দরজা। এখন ইলম নিতে হলে নবীর শহরে ঢুকতে হবে, ইলম শিখতে হলে। বেশক। আর নবীর শহরে ঢুকতে কাকে দিয়ে ঢুকতে হবে? মাওলা আলী। এজন্য আলী ফখর করে বলতেন, এই তোমরা সাহাবীদেরকে বলতেন, তোমরা নবীর কাছে যাইবা, আমার দিবা সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। কয়বার? দুইবার। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ আপনার আলী কি কয়? আমার কাছে আইলে বলে আলীরে দিবা সালাম দিতে হইব। কালীরে দিগাও, আলী এটাই কানছে, আলী তুমি এই কথা কইতে পাইছো? হুজুর আপনি না অমুক দিন অমুক সময় বলছেন আনা দারুল হিকমা আলিয়ুন, তো আপনার ইলম নেওয়ার জন্য যে আসবে সে আমার দরজা দিয়ে ঢুকবে, আর আমার দরজা ঢুকতে এক সালাম যাইতে আবার আরেক সালাম। দরজা আর কাউরে কারণ কারণে। ঢুকতে এক সালাম যাইতে সাহাবীরা আমাদের দিবে সালাম দিবে, কান্না সুবহানাল্লাহ। সব ইষ্ট হয়ে গেছে, কথা তো সব কথা কি? সুবহানাল্লাহ। সেই মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দরজা দিয়ে ঢুকতে ঢুকে আপনি আমি নবীর শহর থেকে ইলম নিতে হবে। এখন দেখতে হবে আলীর সাথে কার সম্পর্ক ভালো। আই হাই আলীর সাথে যার সম্পর্ক ভালো তার কাছে গেলে ইলমটা পাবেন, আর আলীর সাথে যার সম্পর্ক ভালো না তার কাছে গেলে নবীর ইলম পাবেন না। এই জন্যই নবী বলে দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন, আমার আবু বকরকে তোমরা ঠকাইবা, খুঁজবা কোথায় এত লক্ষ লক্ষ আল্লাহ সৃষ্টির এখন বর্তমানে 788 কোটি মানুষ, আবু বকর সিদ্দিককে কোথায় পাইবা? আমার নবী বলেন, যাও যারা সত্যবাদী তাদের মাঝে আবু বকর সিদ্দিককে পাবা। সুবহানাল্লাহ। বলতেছে আমার ওমরকে খুঁজবা, তো ওমরকে কোথায় খুঁজবা? এত কোটি কোটি মানুষ, যাও যারা ইনসাফকারী তাদের মাঝে আমার ওমরকে পাবা। আই হাই সুবহানাল্লাহ। বলতেছে যে আমার ওসমানকে তোমরা খুঁজবা, কই পাবা? এত কোটি কোটি মানুষ এক সময় আসবে, এখনো আছে 800 কোটি মানুষ। বলে যারা শরীফ ভদ্র লাজুক স্বভাবের, শরম যাদের বেশি, তাদের কাছে গেলে আমার ওসমানকে পাবা। এবার বলে আমার আলীকে কই পাইবা? ইলম নেওয়ার জন্য আলীর দরকার, বেলায়েত নেওয়ার জন্য আলীর দরকার, নবীর ফয়েজ না, নবীর থেকে যা নিবেন কাকে প্রয়োজন? মাওলা আলীকে। আলীকে প্রয়োজন। তো আলীকে কই পাইবা? আলী সমস্ত ওলিগো সরদার, সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের এজন্য বেলায়েতের শাহেনশাহ হলো আলী, কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মাওলা আলী শেরে কথা ওলিগো সরদার, তো ওলিগো কাছে গেলে আলীকে পাবেন, আলীকে পাইলে নবীর ইলম পাবেন। সুবহানাল্লাহ। আর বর্তমানে তারা অ্যানালাইসিস করে দেখছে, গবেষণা করে দেখছে, ওলিগোর থেকে মানুষকে দূরে সরাও, তাহলে আলীকেও পাবে না, নবীর ইলম পাবে না, মানুষকে গোমরাহ করা কি হবে? সহজ হবে। এই জন্য ওলিদের বিরুদ্ধে শুরু হয়েছে। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার ওলিদের কাছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত আমার ওলিদের কাছে, ওলিদের কাছে যাও আমার রহমত পাবা। কারণ সুবহান তারা ওলিদের কাছে যাওয়ার দরকার নেই, আল্লাহকে আমার রহমত ওলিদের কাছে, তারা ওলিদের কাছে যাওয়ার দরকার নেই। তাহলে মানুষদেরকে গোমরাহ করতেছে। আর ওলিদের কাছে গেলে আলীকে পাবেন, আলীর কাছে গেলে নবীকে পাবেন, ইলম পাবেন সত্যিকারের। তো যেই ওলির সাথে, যেই আলেমের সাথে আলীর কানেকশন আছে, তাকেই আপনি কথা শুনলে নবীর কথা শুনবেন, হক কথা শুনবেন। আর যার সাথে আলীর কানেকশন নাই, সেই ওলি হোক আর যত বড় দুনিয়ার ওই রকম স্কলার হোক, তার কাছে নবীর ইলম পাওয়া যাবে না। এটাই হলো মুদ্রা কথাটা। কি কথা বুঝতে পারছেন আপনারা? জি। सोई किस्मत जगाने को अली का नाम काफी है, मेरी बिगड़ी बनाने को अली का नाम काफी है। अली का जिक्र करता हो इबादत है मेरी। बेशक, बेशक। आहा, এটা আমার কথা না, আমার নবী হাদিসে বলেন আলীর চেহারা দেখা ইবাদত, সুবহানাল্লাহ। আলীর নামটা লড়াও ইবাদত, সুবহানাল্লাহ। আলীর ব্যাপারে ইসরাইল একটা আলাদা হাদিস, ইসরাইল একটা কি আলাদাই হাদিস। আরেকটা হাদিস তিনি বলতেছেন, যেখানে ওলি আল্লাহর শান আলোচনা করা হয়
সেখানে গুনাহগারদের গুনাহগুলা মাফ করা হয়। সুবহানাল্লাহ। জিকরুল আম্বিয়া ইবাদাতুন জিকরুল আউলিয়া কাফারাতুন। কাফারাতুন। যেখানে নবীকে আলোচনা করা হয় ওখানে ওই মজলিস থেকে আল্লাহর ইবাদতের সাথে কি করা হয়? যেমনি ভাবে আমার নবীকে এক যুদ্ধের মাঝে মাওলা আলী শের কথা ধুয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। কোন যুদ্ধে নবী আলী ছাড়া যায় নাই, এক যুদ্ধে আলীকে মদিনায় দিয়েছে, তুমি মদিনা পাহারা দাও আমরা যাই, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আলী তো নাসরবান্দা কা হুজুর আমনেরে ছাড়া আমনেরে কোন যুদ্ধে আমি একা ছাড়ি নাই, আমি ওয়াদা দিছি আমার বাপের সাথে আবু তালেবের সাথে, আবু তালেব ইন্তেকালের আগে তার ছেলে জাফর তাইয়ার আলী এদেরকে ওয়াদা করাইছে যে আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, আমার এই ভাতিজা মুহাম্মদের যাতে কিছু না হয়, তোমরা দুই ভাই যতদিন জীবিত আছো, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য মাওলা আলী কয় আমার আব্বার ওয়াদা আপনাকে একলা ছাড়া যাবে না। তো আলী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে তাওরাত কিতাব আনতে, উম্মতের কাছে রেখে গেছে কারে? হারুনকে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মুসার কাছে মুসার কাছে যেমন হে আলী তুমি আমার কাছে তেমন। সুবহানাল্লাহ। আর কি কিবা উম্মতের কি বুঝাইবা? যে মুসা আলাইহিস সালামের ওয়াজ মানুষ বুঝতো না, তিনি তো ওই যে অন্য ফেরাউনের ওই আগুনটা ওই ফেরাউন ভরকে বলছিল মুসা আলাইহিস সালামের আগুনটা মুখে নেওয়ার পরে তোকলায় কথা বলতো। তো মুসা আল্লাহ রসুল থেকে কুসুরা তোহার মাঝে আছে রব্বি ইশরাহলি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু, এই দোয়াটা মুসলিম বেশি পড়তে কোরআনের আয়াত। তো এই মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ আমার ভাই হারুনের নবী বানাই দাও, তার কণ্ঠ ভালো। তো হারুনের নবী বানাই দিল, হারুন উম্মতদেরকে বুঝাইতো, কারণ না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই আসতো মুসার কাছে, মুসা কইতো হারুনের কাছে, হারুন উম্মতদেরকে কি কেমনটা? কয় মুসার কাছে যেমন হারুন হে আলী তুমি আমার কাছে তেমন। মুসা গেছে তুর পাহাড়ে কিতাব আনতে তাওরাত আনতে, হারুন ফিরে গেছে উম্মতের কাছে, আমি তোমার কাছে তেমনি মদিনা রেখে দিতে আসি। সুবহানাল্লাহ। কত বড় মাকাম দিলেন মাওলা এখানে। সুবহানাল্লাহ। আমি হজ ফরজ হয়েছে 8 হিজরিতে, হজ ফরজ হয়েছে 9 হিজরিতে, কত হিজরিতে? 9 হিজরিতে। নবী যান নাই। আমি হজ আবু বকর সিদ্দিককে পাঠাইছেন, কিন্তু সূরা তওবার মাঝে এইজন্য বিসমিল্লাহ নাই, যে নবী সন্ধি ভঙ্গ করছেন। যেহেতু কি কাফেরদের সাথে একটা হুদাইবিয়া সন্ধি ছিল কিনা, এই বিদায় হজের দিন সন্ধি ওই 9 হিজরির হজের সময় সেই সন্ধিটা ভঙ্গ করছেন নবী। আল্লাহ আয়াত নাযিল করছে, এজন্য বিসমিল্লাহ নাই, যেহেতু ওয়াদা ভঙ্গ করছে এখানে আল্লাহর নাম দিয়া শুরু করে নাই। তো নবী মাওলা আলীরে পাঠাইছে সন্ধি ভঙ্গ করার জন্য। যাও এই আয়াত নিয়ে সাহাবীদের কাছে বলো যে আমি কাফেরদের সাথে সন্ধি ভঙ্গ করে দিলাম, কন্যা সুবহানাল্লাহ। দেখছেন এবার তাহলে আলী শেরের কথাকে নবী কোন মাকামে নিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। আর কেমন তার মেয়ে কলিজার টুকরা। বুখারীর মাঝে আছে ফাতেমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার টুকরা। সুবহানাল্লাহ। ফাতেমা এটা বলে নাই কলিজার টুকরা, আমরা তো আমার কলিজার সন্তান বাচ্চারে, হ্যাঁ চোখের নয়নমণি, কিন্তু নবীজিকে আমার টুকরা। তো নবীরে কি মনে করেন? নবীকে যদি কোরআন মনে করেন, নবী ফাতেমা কোরআনের টুকরা। বেশক। নবীকে নবী মনে করেন নবুয়তের টুকরা, নবীকে রাসূল মনে করেন রিসালাতের টুকরা, নবীকে সদরুল আম্বিয়া মানে সদরুল আম্বিয়ার টুকরা, নবীকে আল্লাহর নূর মনে করেন যে নূরের টুকরা। ফাতেমা তো বেদাতুম মিন্নি, ফাতেমা আমার টুকরা। সেই ফাতেমারে দিলেন কার কাছে? ওলা আলীর কাছে। আলীর কাছে। কারণ তাও রাইবার কে? আল্লাহ। ঘটক কে? আল্লাহ। মা ফাতেমার আলীর রাইবার কে? দুনিয়ার আপনার আমার সবাই বিয়ে দুনিয়ার ঘটকরা করায়, এখন ইউটিউব ফেসবুকে ঘটক পাওয়া যায়, হ্যাঁ? আর আমার আল্লাহ স্বয়ং মা ফাতেমা আলীর ঘটক। সুবহানাল্লাহ। সন্তান দিবেন কি হাসনাইন কারিবেন, জান্নাতি খানাও খাওয়ায়, জান্নাতি ড্রেসও পাঠায়, আপনারা সব জানেন। তাহলে সেই আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলার শান মান বুঝা বড় কি মুশকিল। তে আলীর আলোচনা করা কি ইবাদত, আলীর চেহারা দেখাটাও কি ইবাদত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। अली का जिक्र करता हो इबादत है यही मेरी, हयाते बख्शाने को अली का नाम काफी है, हयाते बख्शाने को अली का नाम काफी है, मेरी बिगड़ी बनाने को अली का नाम काफी है, सोई किस्मत जगाने को अली का नाम काफी है। दर है दर से निस्बत गे नहीं परवार जमाने से। আলী তেমন একটা শান দেখেন, পাক বান্ধতরে যান আলী আছে, চার খলিফার মান যান अली।
আই হাই চার খলিফার মাঝে মাওলা পাক পাঞ্জাতনে মাওলা আলী। খোলাফায়ে রাশিদিনে মাওলা আলী এবং আশারা মুবাশশারা 10 জন জান্নাতীর মাঝে মাওলা আলী হায় হায় লা ফাতা ইল্লা আলী লা সাইফুল্লাহ জুলফিকার কোন যুদ্ধই নাই আলী ছাড়া। তাহলে আলী শেরের কথা পাক পাঞ্জাতনের মাঝে, আলী শেরের কথা চার খলিফার মাঝে, আলী শেরের কথা জান্নাতি সুসংবাদ প্রাপ্তদের মাঝে। আলী এমন একটা বহুত খুব তিনি সব জায়গায় আছে। বেশক ইবান নবীর তারও জামাই আছে ওসমানের জুনুরাইন, হ্যাঁ তিনিও ওই নবীর ঘরে ঢুকতেন অনুমতি নিয়ে ঢুকায় না আল্লাহর হুকুম। নবীর ঘরে ঢুকো তোমরা কি করো, কিন্তু আলীর ব্যাপারে কোনো অনুমতির প্রয়োজন ছিল না। জামাই কিন্তু দুইজন, মাওলা আলী ও ওসমানের জুনুরাইন, কিন্তু ওসমানের জুনুরাইন নবীর ঘরে ঢুকতে অনুমতি লাগতো, আর আলী ওই পাক পাঞ্জাতনে নবীর ঘরে নবীর আল বানাইয়া নবী আল্লাহ নবী তাদের মাঝে ঢুকাইয়া নবী ঘোষণা করে দিল, আলী ওসমান ঢুকতে অনুমতি লাগবে, তোমার ঢুকার অনুমতি লাগবে না। এত পাওয়ার, সুবহানাল্লাহ এত মাকাম দিয়ে দিছে মাওলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। दर हैदर से निस्बत है नहीं पढ़ना जमाने से, मेरी सारी घराना को अली का नाम काफी है, मेरे सारे घराना को अली का नाम काफी है, मेरी बिगड़ी बनाने को अली का नाम काफी है, सही किस्मत जगाने को अली का नाम काफी है। अली के मुनकारों से क्यों उछलते हो सारे महफिल, अली के मुनकारों से क्यों उछलते हो सारे महफिल, बस उनका दिल जलाने को अली का नाम काफी है, बस उनका दिल जलाने को अली का नाम काफी है, मेरी बिगड़ी बनाने को अली का नाम काफी है, सोई किस्मत जगाने को अली का नाम काफी है। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। দেখেন মাওলা আলী শরীফুদ্দার সম্পর্কে অসংখ্য আয়াতে কারিমা আছে, তবে দেখেন আমরা আপনাদের বংশ ছেলে দিয়ে আর নবীর বংশ কি দিয়ে, আমার নবী বলেন আলী আমার বংশ তোমার থেকে চালু হবে। সুবহানাল্লাহ কার থেকে? আলী শরীফুদ্দার ডাইকে বলে হে আলী আমার আর তোমার মাঝে আমার আওলাদ জারি হবে। সুবহানাল্লাহ সেই আলীকে এটা তো হাদিস বললেন, কোরআনের ডকুমেন্ট দরকার আছে নাই? আছে। আমার আল্লাহ 22 পারার মাঝে প্রথম পৃষ্ঠায় বলেন ইন্নামা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আয় নবী আপনার আওলাদদেরকে আপনার ঘরানাকে আমি আল্লাহ পাক করে দিলাম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক করে দিলেন। এখন নবীর আওলাদ তো বিবিগণ আছে নেই, এই আয়াত নাযিল হওয়ার পরে আওলাদ কই পাবেন? নবী মা ফাতেমার ঘরে চলে গেলেন, গিয়ে বললেন হাদিস বলতেছেন মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতেছেন আমার এই আয়াত নাযিল হওয়ার পরে নবী সিধা মা ফাতেমার ঘরে চলে গেল, গিয়া বলল আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আলী? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কাশ আমার চাদরের নিচে, কান্না সুবহানাল্লাহ। আইনাল ফাতিমা, কোথায় ফাতিমা? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কাশ আমার চাদরের নিচে। আইনাল হাসান, কোথায় হাসান? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কাশ আমার চাদরের নিচে। আইনাল হোসেন, কোথায় হোসেন? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কাশ আমার চাদরের নিচে। নবী তো খোদ আসেনি। এখন নবীর স্ত্রী উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আসবো? কান্না সুবহানাল্লাহ। কেন না, তুমি তো স্ত্রীর মর্যাদা পাইছই। এখানে নবী আলের কথা বলছে, আল্লাহ কার কথা বলছে? আলের কথা বলছে। আমি আল বানাই দিছি, পারতো হাসান হোসেন ফাতেমাকে, কিন্তু আলীকে ঢুকাইলো কিয়ামত পর্যন্ত। নবী শিখিয়ে দিয়ে দিল যে আলী আমার আওলাদ, আলী আমার ঘর, আলী আমার ঘরের লোক। কন্যা সুবহানাল্লাহ। জামাই না, সে আমার আওলাদ, সে আমার সন্তান, সে আমার ঘরের। কন্যা সুবহানাল্লাহ। এই পাঁচজনকে নিয়ে নবী সহকারে পাঁচজন চাদর দিছে, আর আমরা নবী আসমানের দিকে তাকাই আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, আল্লাহ এরাই আমার আহল পরিবার। সুবহানাল্লাহ যারা এদেরকে ভালোবাসে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো, যারা এদের থেকে দূর হয়ে যায় তুমি আল্লাহ তাদের থেকে দূর হয়ে যাও।
সুবহানাল্লাহ। সেদিন থেকে এই পাক পাঞ্জাতন আর নবীর আওলাদ। আরেকদিন মক্কার কাফেররা মদিনার কাফেররা নবীর লগে ঈসা আলাইহিস সালামের নিয়ে কি করলো? ঝগড়ায় লিপ্ত হলো। নবী কয় ঈসা হলো আল্লাহর বান্দা। কি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। তারা কয় না ঈসা আল্লাহর পোলা, কান্না নাউজুবিল্লাহ। তারা কয় ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম রে বলে আল্লাহর স্ত্রী, কান্না নাউজুবিল্লাহ, তোর বাপ নাই। আমার নবী বলে না, কোরআনে আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, অন্য সূরার মাঝে আছে ঈসার মেসাল কা মেসালে আদম। ঈসার মেসাল কা মেসালে আদম। যেরকম আদম আলাইহিস সালাম আল্লাহর বান্দা, ঠিক ঈসাও বাপ মা ছাড়া, ঠিক ঈসাও বাপ ছাড়া যেরকম আমি আল্লাহ সৃষ্টি করছি, কান্না সুবহানাল্লাহ। সেটা আমার সন্তান না, সেটা জিবরিলের জিবরিলের ফু দ্বারা তৈরি, কান্না সুবহানাল্লাহ। তো যাই হোক, এই আয়াত নিয়ে যখন দ্বন্দ্ব লাগলো, তারা ওই জমানায় ছিল কে সত্য। আপনি একটা কথা বলতেছেন, আমি একটা কথা বলতেছি, এই উভয় কথার কোনটা সত্য যাচাই করার জন্য খালি ময়দানে যাবে। খালি ময়দানে গিয়ে অভিশাপ দিবে। কি দিবে? লানত দিবে। যারা হক হবে তারা থাকবে, যারা বেহক হবে তাদেরকে আল্লাহ লানত দিয়ে কি করবে? ধ্বংস করে দিবে। এটাকে বলে মুবাহিলা। এটা কি বলে? মুবাহিলা। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ আছে। আমার আল্লাহ ঘোষণা করে, তারা কইলো তাহলে আমরা মুবাহিলা করি খালি ময়দানে, মদিনার খালি ময়দানে। নবী বলল ঠিক আছে। আল্লাহ আয়াত নাযিল করলেন, হে হাবিব জান, আপনি আপনাকে, আপনার আওলাদদেরকে, আপনার মেয়েকে, আপনার সন্তানদেরকে নিয়ে যুদ্ধ করেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ সাহাবীদেরকে নিয়ে, উহুদের যুদ্ধ সাহাবীদেরকে নিয়ে, খায়বার সাহাবীদেরকে নিয়ে, খন্দক সাহাবীদেরকে নিয়ে, বনি মুস্তালিকা সাহাবীদেরকে নিয়ে যত যুদ্ধ নবী করেছেন হায়াতের মাঝে 27টা প্র্যাকটিক্যাল আর সরাসরি আর অনুমতি ক্রমে 49 বা 47 অনেকগুলো যুদ্ধ নবী অংশগ্রহণ করেছিলেন। নবীর হায়াত হয়েছিল। সব যুদ্ধের মাঝে নবী সরাসরি কমসে কম 27টা যুদ্ধে ছিলেন। তো ওই যুদ্ধের মাঝে সব যুদ্ধে সাহাবীরা ছিল। আর আজকের যুদ্ধে আল্লাহ বলে আপনি আপনার মেয়েকে নিয়ে যান, আপনি আপনার আলদেরকে নিয়ে যান, আপনি আপনার ছেলেকে নিয়ে যান, আর আপনি স্বয়ং যান, কান্না সুবহানাল্লাহ। তো তখন নবী আবার মা ফাতেমার ঘরে আসলেন, কান্না সুবহানাল্লাহ। আয়েশা আলিশা দেবতাকে আবার চাদর নিচে ঢুকাইলেন, মা ফাতেমাকে আবার চাদরে ঢুকাইলেন, হাসান কারিমাকে চাদরে ঢুকিয়ে বললেন, হে আল্লাহ, এরাই আমার আহল পরিবার, এদেরকে নিয়ে আমি যুদ্ধে যাই, তুমি জয় দান করো। ওই দিন সিদ্দিক একবারও যুদ্ধে যাওয়ার সুযোগ হয় নাই, ফারুক আজমের যুদ্ধে যাওয়ার সুযোগ হয় নাই, ওসমানে গনির যুদ্ধে যাওয়ার সুযোগ হয় নাই। ওই সময়ের যত বিখ্যাত মুসলমান বীর ছিল কেউ যুদ্ধে যাওয়ার সুযোগ হয় নাই। যুদ্ধে যাচ্ছে আমার দয়াল নবী। ফাতেমাকে বলল তুমি আমার পিছে যাও। যুদ্ধের নবী কাতার সাজে, যুদ্ধের কাতার কাফেলা সাজাইতেছে, যুদ্ধের একটা কাতার সাজে না, তো নবী সামনে, আর ফাতেমাকে বলল তুমি আমার পিছে। আলীকে বলল তুমি ফাতেমার পিছে যাও, কান্না সুবহানাল্লাহ। হাসানকে বললো জানা তুমি আমার আঙ্গুল ধরো, কান্না সুবহানাল্লাহ। হোসেনকে কোলে নিলেন, কান্না সুবহানাল্লাহ। এই পাঁচজন যাইতে আছে ইসলামের তাওহীদ, আল্লাহ যে এক, আল্লাহ যে এক, আল্লাহ যে এক, আল্লাহ যে কোনো অংশীদার নাই, আল্লাহ যে কোনো কি নাই, অংশীদার নাই, এটা বাস্তবায়ন করার জন্য সাহাবীদেরকে নিয়ে যান নাই, গেছেন আলদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। আর হাসান কি যুদ্ধ তলোয়ার ধরার ক্ষমতা আছে? নবীর আঙ্গুল ধরতেই ঠিক মতো পারতেছে না, আর হোসেনকে কোলে নিয়েছেন, কান্না সুবহানাল্লাহ। এত ছোট বয়সেই তাওহীদের কথা দুনিয়ার মাঝে সাবেত করার জন্য যাইতেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টানদের বিরুদ্ধে, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে, যখন নবী যুদ্ধের ময়দানে খালি ময়দানে যাচ্ছেন, তখন ইহুদি খ্রিস্টান পাদ্রীরা দূর থেকে বলে তাদের সাথীদেরকে যে কোলে মুহাম্মাদের কোলে যে ছেলেটা আছে এর নাম কি? কয় হোসাইন। যে ছেলেটা আঙ্গুল ধরিয়েছে হাসান। সুবহানাল্লাহ। মুহাম্মাদের মানা করে আমরা যুদ্ধ করতাম না। সুবহানাল্লাহ। কেন? এই সব নাম আমাদের তাওরাত, ইনজিল কিতাবে, তাওরাত কিতাবে আগে লেখা আছে যে হোসাইনের নাম লেখা আছে, হাসানের নাম, আলী তো ফাতেমা আগে নাম জানে, মুহাম্মাদের নাম তো আগে কি, এই পাঁচজনের নাম তো আগে লেখা আছে কিতাবের মাঝে। আমরা যদি আজকে মুবাহালা করি আর মুহাম্মদ থেকে হাত উঠায়, আর শুধু কেউ আমিন করা লাগবে না, ওই কোলের বাচ্চা হোসেন যদি আমিন কয়, আল্লাহর কসম কিয়ামত খ্রিস্টান থাকবে না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনো খ্রিস্টানই কি থাকবে না। তারাকে আমরা যুদ্ধ করব না। নবী কি হলো? যুদ্ধ করব না, আমরা মুবাহালা করব না, আপনি আপনার জায়গায় চলে যান, আমরা আমাদের জায়গায়। দেখ ওই যে পাহাড়ের পিছনে আল্লাহ লানত, মেগা ক্রিকেট আইসা আগে রেডি। আজকে তারা করতো, তাহলে কিয়ামত পর্যন্ত একটা খ্রিস্টানও পাওয়া যাইতো না। তাহলে দেখেন ওই হাসান কারিমের মাওলা আলী, তারা তাওহীদের খোদার জন্য যুদ্ধ করতে গেছে। আর এখন তো আমরা তাদের সম্মান বুঝতে চাই না, তাদের রহমত মহব্বত পেতে চাই না, তাদেরকে চিনতেই চাই না তারা কি ছিলেন। আর আলী তো এমন, কোন কোন রিওয়ায়াত আছে মাওলা আলীকে তো দুনিয়ার কোন কবরের মাঝে দাফনে কি করতে পারে না। নাজাফে আশরাফটা একটা
স্থান নমুনা যে ওখান থেকে ওট গায়েব হয়ে গেছে মাওলা আলী শাহের খোদা সহকারে। ওটের উপরে হুজুরের দাম মোবারক ছিল। ওই কুফা থেকে মদিনা থেকে আনতে ছিল যে হয়তো জান্নাতুল বাকি নালে সবচে গম্বুজের নিচে মাওলা আলীকে দাফন করা হইব, কিন্তু ওখান থেকে ওট চলে গেছে, অদৃশ্য হয়ে গায়েব হয়ে গেছে। আসমান থেকে দুইটা পর্দা পড়ছে, আলী শাহের কথা চলে গেছেন কন্যা সুবহানাল্লাহ। ওট নিয়ে সেই আলীর শান বোঝার ক্ষমতা আমাদের নাই। আলী শাহের কথার গতকালকে জন্মদিন ছিল, তিনি খানে কাবায় জন্মগ্রহণ করেছেন। শাহাদাতটা দেখেন আল্লাহর ঘরে সুবহানাল্লাহ। কুবার মসজিদে ফজরের নামাজের সময়। আমরা আলীওয়ালা যারা মসজিদ মানতে হবে কিনা, বেশক। নামাজ পড়তে হবে কিনা। বেশক। আলী শাহের কথা নামাজ পড়তে গিয়েই তো 20 মিনিটে চুলে আঘাত পেয়েছেন, আর রমজান মাসে। হ্যাঁ, তো আলীওয়ালা যারা তারা নামাজও পড়বে, তারা মসজিদকে মহব্বত করবে। আর নবীওয়ালারা হোসাইন তেমন, হোসাইন কারবালার জমিনে নামাজ ছাড়ে না। এই ঘরানাটাই পুরো নামাজি, বেনামাজি আলে রাসূল হতে পারে না। ওলি তাদের সোহবতেই ওলি আল্লাহ হয়েছে, নজর নজর ওলি আল্লাহ হয়েছে। আল্লাহ তাআলার ফয়েজ ও বারাকাত দিয়ে আপনাদেরকে আমাদেরকে ধন্য করেন। আমিন। আজকে সেই আলীর ঘরানাই গরিবে নওয়াজ, সেই আলীর ঘরানাই আব্দুল কাদের জিলানী, সেই আলীর ঘরানাই শাহ আলী বাগদাদি, সেই আলীর ঘরানাই শরফুদ্দীন চিশতি হাইকোর্টে। আলীর ঘরানা, এনাদের সোহবত অবশ্যই আমাদের আপনাদের কি দরকার। শাহজালাল মিলে সেই আলীর ঘরানা আওলাদ রাসূল, তাদের ফয়েজ ও বারাকাত নিয়ে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দুজনে আল্লাহ মকবুল বলেন আমিন। আমিন। আল্লাহ সকলকে কবুল করেন বলেন না আমিন।